যে সকাল সকাল ঘুম থেকে উঠলাম মাত্র, এখন যাব ব্রেকফাস্ট করতে। আর তাজ তো এখনও ঘুমাইতেছে। আজকে পহেলা বৈশাখ, সবাইকে শুভ নববর্ষ। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে বছরের প্রথম দিন, আর এই যে আমরা কিন্তু কক্সবাজার চলে আসছি ঘোরার জন্য। আর হোটেলে আজকে একটা অনুষ্ঠান হচ্ছে। দেখেন অলরেডি মানুষজন কিন্তু চলে আসছে, লবিতে অনেক মানুষ দেখা গেতেছে। আর এই যে আমাদের বাংলার নবাব ঘুমাইতেছে। এই যে স্যার, স্যার, এই স্যার, উঠেন 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 উঠেন। এই দেখেন সবাই চলে আসছে। তাস অলরেডি কিন্তু বাহিরে অনুষ্ঠান চলতেছে। সবাই শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছে, রাস্তায় নেমে গেছে। কিন্তু এখনও আমরা এই রুমে আছি, রেডি হইনি, কিছুই করিনি, নাস্তা টাস্তা কিছু খাওয়া হয়নি। এখন ফ্রেশ হয়েছি, গিয়ে নাস্তা খাবো, নাস্তা খেয়ে দেন রেডি হয়ে একটু ঘোরাঘুরি করব। আর সবাই কিন্তু শাড়ি টাড়ি পরে একদম টিপটাপ হয়ে মঙ্গল যাত্রায় বের হয়ে গেছে। আর আমার ঢাকার কথা কিন্তু মনে পড়ে গেছে। আর আমাদের ঢাকাতেও কিন্তু এরকম মঙ্গল যাত্রা বের হয় প্রতি পহেলা বৈশাখে। রমনার বটমূলে অনেক ধরনের অনুষ্ঠান হয়, অনেক ধরনের মেলাও বসে। আর আমাদের এলাকাতেও কিন্তু নানান ধরনের মেলা বসে, সেই কথাগুলোই মনে পড়ে যাচ্ছে। আর এই যে এখানে ব্রেকফাস্ট করতে চলে আসছি আমরা, কিন্তু আমাদের সকালে বুফে ছিল। কি কি আইটেম ছিল আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে বাটার ছিল, তারপর ছিল অনেক ভ্যারাইটিসের। এখানে ব্রেড ছিল, ব্রেডগুলো তো আজকে দেখাইতেছিলাম। তাজ দেখো এখানে হাঙর মাছের ব্রেড আছে, এটা আছে, সেটা আছে। আর এখানে অনেক ধরনের মাফিন ছিল, কেক ছিল। তাজের কিন্তু অনেক কেক পছন্দ, বরাবরই মাফিনগুলো অনেক পছন্দ করে। আর যেহেতু পহেলা বৈশাখ ছিল, তার জন্য বড় একটা দেখেন ব্রেডের মধ্যে কিন্তু শুভ নববর্ষ লেখা ছিল। জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর এখানে দুই ধরনের স্যুপ ছিল মেবি, হ্যাঁ স্যুপই ছিল। এই যে একটা কিন্তু কর্ন স্যুপ ছিল, আর এটা মেবি ভেজিটেবল স্যুপ ছিল। স্যুপগুলো একদম গরম গরম ছিল, দেখাই যাইতেছিল একদম ধোয়া ওঠা। আর এই যেটা প্লেন স্যুপ ছিল। এই সাইডে ব্রেড, তারপর মাফিন, এগুলার আইটেম ছিল। আর এই যে এই সাইডে আর এই যে এই পাশে যেহেতু পহেলা বৈশাখ উপলক্ষে পহেলা বৈশাখের আইটেম হবে না, তাই কি কোনো হয় বলেন? তার জন্য কিন্তু এই যে পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু এখানে পান্তা ভাত আছে, নানান রকমের ভর্তা আছে, বেগুন ভাজা আছে। এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে অনেক। তারপরে এই যে এখানে ডাল বাটার ফ্রাই আছে। এটা কিন্তু আমি আগের যে হোটেলটাতে ছিলাম ওই হোটেলটাতে খাইছিলাম। ডাল বাটার ফ্রাইটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল। আর এই যেখানে মিক্স ভেজিটেবল ছিল, এখানেও একটা ভেজিটেবল, দুই ধরনের ভেজিটেবল এখানে দিছে। আর এটার মধ্যে ছিল চিকেন মশালাটাও কিন্তু অনেক ইয়াম্মি দেখা যাইতেছিল। আর এখানে ছিল স্টিম রাইস। যারা সকালবেলা ভাত খায় তাদের জন্য কিন্তু একটা ভালো ব্যবস্থা করা আছে। আর এখানে প্লেন খিচুড়ি ছিল। তারপর এটার মধ্যে ছিল পরোটা। আগের যে হোটেলটাতে ছিলাম ওইখানে পরোটা ছিল না, লুচির মতো এক আইটেমের একটা রুটি ছিল, ওইটাই আমরা খাইছিলাম। কিন্তু এটার মধ্যে পরোটা পাইছি। আর এই যে এটা হচ্ছে সালাদ কাউন্টার, এখানে কিন্তু অনেক ধরনের সালাদ আছে। তারপর এটার মধ্যে আছে পাস্তা, এটা মেবি ভেজিটেবল পাস্তা ছিল। তারপর এটার মধ্যে ছিল পটেটো ফ্রাইটাও আমার কাছে ইউনিক লাগছে অনেক। আমাদের এখানে লম্বা লম্বা করা থাকে, এখানে গোল গোল। আর এই যে এখানে আছে তাজের ফেভারেট ডোরা কেক। আর এটা কি ছিল আমি মেবি জানি না, মেবি ওইটা এক ধরনের জাউ ভাত ছিল। আর এটা একটা টমেটো স্যুপ আইটেম ছিল। আর এই যে এখানে ছিল হালুয়া। আর এটার মধ্যে ছিল সেমাই, দুইটা ডেজার্ট ছিল এখানে, হালুয়া একটা, সেমাই একটা। আমি হালুয়াটা ট্রাই করি নাই, সেমাইটা ট্রাই করছিলাম। সেমাইটা স্পেশালি আমার অনেক ইয়াম্মি লাগছে, অনেক টেস্ট লাগছিল। আর এই যে আমাদের খাবার দাবার কিন্তু নিয়ে এসে পড়ছি। বারবার যাওয়া লাগে দেখে একবারই নিয়ে আসছি, কারণ তাজকে নিয়ে কিন্তু বারবার ওঠাটা আমার আমি উঠতে পারি না। আর দেখেন তাজের প্লেট সাজায় রাখছে একদম কতগুলো মাফিন দিয়া। এখানে কিন্তু 3 আইটেমের মাফিন ছিল, একটা চকলেট, ভ্যানিলা, তারপর একটা স্ট্রবেরি ছিল। আর আমরা কিন্তু সকালে নাস্তা শেষ করে চলে আসছি জিমে। যেদিন এর আগের দিন আমরা জিমটা ঘোরা হয়নি, জিমটা কেমন রাত্রেবেলা দেখছিলাম, দিনের বেলা দেখা হয় নাই। আমাদের বুফে কাউন্টারের সাথেই কিন্তু জিমটা ছিল।
আর এই যে জেরিন এখানে এক্সারসাইজ করতেছে, মানে ও কোনো ইয়াই উঠাইতে পারতেছিল না, এত পরিমাণে ভার ছিল। আর সকালবেলা যেহেতু আমরা 9টার দিকে আসছিলাম, জিম মোটামুটি খালিই ছিল, কেউ ছিল না এখানে। আর একে তো পহেলা বৈশাখ, তারপরে আমরা লেট করে আসছি, সবাই ঘোরাঘুরিতে ব্যস্ত হয়ে গেছে। আর আগেই বললাম যে আমাদের হোটেলে কিন্তু একটা প্রোগ্রাম ছিল, তার জন্য সবাই সাজাগুজায় ব্যস্ত। আর তাড়াতাড়ি করে আমরাও গোসল টোসল করে রেডি হয়ে গেলাম। এই যে সেজে গুজে কিন্তু একদম ডানা কাটা পরি হয়ে গেছি। আপনাদের ভাইয়াও কিন্তু রেডি হয়ে গেছে, আমাকে কেমন লাগছে আমাকে কমেন্টসে জানাবেন। আর সেজে গুজে কিন্তু একদম রেডি হয়ে গেছি, আমরা সবাই মিলে চলে যাচ্ছি আজকে ঘুরতে, যেহেতু পহেলা বৈশাখ। আজকে তো আর ভাই রমনা যেতে পারবো না, টিসিও যেতে পারবো না, যেহেতু আমরা অনেক দূরে। আজকে সবাই মিলে চলে যাচ্ছি মহেশখালী আমরা অনেকবার টিভিতে দেখছি। আপনাদের ভাইয়ার কাছে আমি আবদার করছি যে আমাকে তুমি মহেশখালী নিয়ে যাবা, আমি যাব। আর আপনার ভাইয়া কিন্তু আমার আবদারে কিন্তু মানে আমাকে নিয়ে চলে যাচ্ছে মহেশখালী। এই যে এখানে তাজ, আমি, জেরিন সবাই মিলে চলে যাচ্ছি মহেশখালী। এই যে আমরা কিন্তু ঘাটে চলে আসছি, এটাই সেই বিখ্যাত 6 নম্বর ঘাট। এই ঘাট কিন্তু টিভিতে আমরা অনেকবার দেখছি, কিন্তু কখনো আসা হয় নাই। এই যে ফার্স্ট টাইম আমি আসছি, আয়শা তো ভাই আমি পুরা মানে অবাক হয়ে গেছি। আমি প্রথম ভাবছিলাম যে মনে হয় আমাদের বড় শিপ করে যেতে হবে বা গাড়ি করে আমরা যাব। পরে আপনাদের ভাইয়া তো আমাকে সারপ্রাইজের উপর সারপ্রাইজ দিতেছে, বলতেছে জান তোমার জন্য আমি একটা সারপ্রাইজ রাখছি, সেটা আমি তোমাকে পরে বলবো। মানে আসার সময় বলছে, আমি তো তখন একদমই বুঝতে পারি নাই যে কী সারপ্রাইজ। পরে যেতে যেতেও আমাকে বলতেছে, আমি ওকে জিজ্ঞাসা করতেছি, কোশ্চেন করতেছি, ও তাড়াতাড়ি করে আমার থেকে দূরে চলে গেছে। আর এই যে দেখেন এখানে কিন্তু অনেক ধরনের সাম্পান নৌকা আছে, এগুলা দিয়েই কিন্তু সমুদ্রে মাছ ধরতে যায় জেলেরা। এখন যেহেতু মাছ ধরা শেষ হয়ে গেছে, ট্রলারগুলো ফিরে আসছে, এই ঘাটের মধ্যে সব ট্রলার কিন্তু জড়ো হয়ে আছে একসাথে। আর এরকম ঘাট কিন্তু এখানে অনেকগুলো আছে। আর এই ঘাট থেকেই নাকি মহেশখালী যেতে হয়, তার জন্য আমরা এই ঘাটেই চলে আসছি। এখন সবাই মিলে নিচে যাচ্ছি, যেহেতু যেতে হবে। প্রথম বলতেছে যে আপনাদের ভাইয়া ছোট একটা নদী, সেই নদী দিয়ে আমরা সবাই মিলে যাব। পরে দেখি ভাই স্পিড বোট, আমি তো কখনো আমার লাইফে স্পিড বোটে উঠি নাই, এটা আমার ফার্স্ট টাইম। আমি এত পরিমাণে ভয় পাইতেছিলাম, আমি বলতেছি যে আমি উঠবই না, আমি যাব না, আমার দরকার নাই। মানে আমার ড্রিম জায়গায় যাওয়ার বা আমার স্বপ্নের জায়গায় যাওয়ার আমি একদমই যাব না, তোমরাই যাও। আর যেহেতু তার আমার সাথে ছিল আমার ছেলেটা, আমি সাঁতার জানি না, আমার বোন জানে না, আবার সাথে বেবি ছিল। আমি তো, তুমি জানো আমার ছেলে সাঁতার জানে গাইস। এত পরিমাণে ভয় পাইতেছিলাম যে আমি কোনোভাবেই এটা আমি অ্যালাউ করতেছিলাম না। পরে আপনাদের ভাইয়া জোর করে আমাকে উঠায় নিয়ে যেতেছে, আমি তো চোখ বন্ধ করে আসিলাম। মানে যতক্ষণই লাগতেছিল, এত পরিমাণে ভয় লাগতেছিল, আবার মজাও লাগতেছিল গাইস। আর দেখতে দেখতে কিন্তু চলে আসলাম আমার স্বপ্নের জায়গায় মহেশখালী। এই ব্রিজটা আমি কত জায়গায় যে দেখছি ফোনের মধ্যে, টিভিতে, কখনো আসা হয় নাই। আর এই যে চলে আসলাম। আর এই যে এটা কিন্তু লবণ ক্ষেত, মানে এখানেই কিন্তু লবণ তৈরি হয় বাংলাদেশের, এখান থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় লবণ যায়। মহেশখালীর এই জায়গাটা কিন্তু অনেক বিখ্যাত, এখানে কিন্তু লবণ চাষ করা হয়। এই যে দেখেন লবণ তৈরি করতেছে, দূরে দেখা যাচ্ছে কিনা আমি জানি না। লোকেরা এখানে লবণ মানে প্রসেস করতেছে, এখান থেকে ফ্যাক্টরিতে যায়, তারপরে আমরা আমাদের কাছে আসে, তারপরে আমরা লবণ খাই। আপনাদের ভাইয়া আমাকে ডিটেলসে বুঝাইতেছিল যে ওই যে দেখো এখানে লবণ তৈরি হচ্ছে। পরে বলতেছে চলো আমরা ওখানে যাই। এত পরিমাণে রোদ ছিল ভাই রে ভাই, কি বলবো, মানে কিচ্ছু দেখা যাইতেছিল না, এত পরিমাণে গরম ছিল, বৈশাখের গরম, মানে মনে হইতেছিল আল্লাহ পাক সব আমাকেই দিয়ে রাখছে, এরকম একটা অবস্থা। আর এত গরমের মধ্যে লোকেরা কিভাবে কাজ করতেছে, মানে আমি বুঝতেছিলাম না, মানে এরকম একটা পর্যায়ে চলে আসছে। আর যেহেতু পহেলা বৈশাখ বাঙালির একটা বিশেষ একটা দিন, আর যারা সনাতন ধর্ম ওনাদের জন্য একটা বিশেষ একটা দিন, কারণ ওই দিনে ওনারা অনেক ধরনের দেবদেবীর পূজা করে। তার জন্যই কিন্তু দেখেন রাস্তার দুই সাইডে ওনারা মূর্তি দিয়ে নানান ধরনের অনুষ্ঠান করতেছিল, দেখতে ভালোই লাগতেছিল। মানে রাস্তাঘাট সাজানো ছিল, গুছানো ছিল, এখানে নানান ধরনের অনুষ্ঠান হচ্ছিল, এগুলাও আমরা এনজয় করতেছিলাম। আর প্রত্যেকটা বাড়িই কিন্তু লাইটিং করে সাজানো ছিল, গুছানো ছিল। আর আমরা কিন্তু মহেশখালী এসে 6টা স্পট ঘুরছিলাম। প্রথম লবণ ক্ষেত দেখলাম, লবণ ক্ষেতের পরে এই যে আরেকটা জায়গায় চলে আসলাম ঝাউবন। আর ঝাউবনের পরেই কিন্তু চলে আসলাম স্বর্ণ মন্দির। এটা নাকি অনেক বিখ্যাত একটা জায়গা, আপনাদের ভাইয়া এর আগে আসছিল, আমাকে আনার অনেক শখ ছিল, তার জন্য নিয়ে আসছে। কিন্তু
বললাম না মানে কপাল খারাপ হলে যা হয়, সেদিন মন্দিরটা অফ ছিল। আগামী 4 দিন মন্দিরটা অফ থাকবে, কারণ বৌদ্ধদের একটা অনুষ্ঠান হবে, তার জন্য আর আমরা দেখতে পারি নাই। কিন্তু কি করব ভাই বলেন, বললামই তো কপাল খারাপ। আর এই যে দেখেন প্রত্যেকটা যেখানে যেখানে বৌদ্ধদের মন্দির ছিল, প্রত্যেকটা মন্দিরের সামনে কিন্তু বিশাল বড় করে সাইনবোর্ড টানানো ছিল যে আগামী 4 দিন মন্দির বন্ধ পূজা উপলক্ষে। আর এই যে এখানেই চলে আসলাম বিখ্যাত আরেকটা জায়গায়, পানের বাজার। মহেশখালী থেকে কিন্তু মহেশখালীর বিখ্যাত পান, এই পান নাকি অনেক বিখ্যাত, এই পান নাকি বিভিন্ন জায়গায় যাচ্ছে। আর এখানে কিন্তু পাইকারি খুচরা দোনোভাবেই পান বিক্রি হয়, ব্যাপাররা অলরেডি চলে আসছে পান কেনার জন্য। আর এই হাটটা নাকি প্রত্যেক দিন সকালবেলা বসে, যেহেতু আমরা দুপুরবেলা আসছি তার জন্য আর মানে জমজমাট আমরা দেখতে পারি নাই, তারপরেও কিন্তু মোটামুটি ভালোই ভিড় ছিল। আর ঘুরতে ঘুরতে কিন্তু শেষ জায়গায় চলে আসছে, এখানে কিন্তু আদিনাথ মন্দির, মহেশখালীর বিখ্যাত সেই আদিনাথ মন্দির, যেটা সচরাচর সবাই চিনে। এই যে দেখেন আমরা এখন 105টা সিঁড়ি মানে পার হয়ে সেই মন্দিরে উঠতে হবে, এত পরিমাণে। এখন আস্তে আস্তে সেই মন্দিরের উপরে উঠব। প্রত্যেকটা জায়গা ঘুরা ভাই অবস্থা একদম খারাপ হয়ে গেছে, এত পরিমাণে রোদ ছিল ভাই রে ভাই, কি বলবো। তারপরও দেখেন মানে দেখার আকর্ষণ আর চোখের নেশা যেন কাটতেছেই না, মানে যত দেখতেছি তত ভালো লাগতেছে। আর আস্তে আস্তে কিন্তু আমরা মন্দিরের উপরে যাচ্ছি। চিন্তা হচ্ছে শুধু আমার বাবাটার জন্য, আমরা বড় মানুষ, আমাদেরই এত খারাপ লাগছে, ওর যেন কেমন লাগতেছে। ওর বাবা একটু পরপর ওকে কোলে নিচ্ছে, আবার একটু হাঁটাচ্ছে, একটু কোলে নিচ্ছে, একটু হাঁটাচ্ছে। আর এই যে আপনাদের ভাইয়া কিন্তু তাজকে কোলে নিয়ে নিছে, যেহেতু ছোট মানুষ। আর দেখাই যেতেছে প্রচণ্ড পরিমাণে রোদ। আর দেখেন আমরা কিন্তু অলরেডি অর্ধেক সিঁড়ি পার হয়ে গেছি। আমি তো একদম খুশি হয়ে গেছি, মনে করছি যে আমরা মন্দিরে চলে আসছি। কিন্তু আপনাদের ভাইয়া বলতেছে যে না, আসল টুইস্ট তো এখনও বাকি আছে। পাহাড়ের উপর দিয়ে দেখো সিঁড়ি যাচ্ছে এখান দিয়ে, এই সিঁড়িগুলো অনেক ডেঞ্জারাস ছিল, দুই পাশে খাদের মতো ছিল। আর মাঝখান দিয়ে মানে এরকম একটা ডেঞ্জার একটা জায়গায় আপনাদের ভাইয়াকে আমি বলতেছি যে না আসলেই হতো। দেখো কত কষ্ট করে আসছি জাস্ট এই দোকানটা দেখার জন্য তোমার, আমি বলতেছি। পরে ভাই রে ভাই সামনের ভিউ দেখে তো আমি তো একদম হতবাক হয়ে গেছি, মানে মনটা জুড়াই গেছে, চোখটা তো জুড়াই গেছে, মনে হইতেছে যে স্বর্গে চলে আসছি আমি। এত সুন্দর জায়গা, এত সুন্দর ভিউ আমি আর কখনো এর আগে দেখি নাই। আর ক্যামেরার মধ্যে কিন্তু ভিউটা ভালো মতো দেখা যাচ্ছিল না, কিন্তু ভাই সামনাসামনি কি বলবো আমি আপনাদেরকে, মানে এত সুন্দর জায়গা আমি কখনো যাই নাই। মানে আমার মনে হয়েছে যে কক্সবাজারের সব থেকে বেস্ট জায়গা হয়েছে এইটা, মানে কি বলবো, মানে আমি ভাষায় আপনাদের বুঝাইতেই পারবো না। আর এখানে কিন্তু আরও অলরেডি কাজ চলতেছে, নিচে আরেকটা মন্দির হচ্ছে, সেখানে কাজ হচ্ছে। আমরা কিন্তু দেখেন একদম পাহাড়ের মানে কোল ঘেঁষে যাইতেছি, নিচে কিন্তু অলরেডি খাদ। আর এই পাশের ভিউটা কিন্তু অনেক সুন্দর, উল্টা পাশে মানে সামনের সাইডটাতে হয়েছে সমুদ্র আর জঙ্গল, আর এই সাইডে হয়েছে পাহাড় আর গাছ, মানে দুইটা জায়গায় এত সুন্দর ভাই, কি বলবো বলেন। মানে আমার চোখ যেন আমার জুড়ায় যেতেছে, আর এত পরিমাণে বাতাস, আমি তো মনে হইতেছিল যে এখানে আমি একটা ঘর বানাই এখানেই থাইকা যাই। তারপর ঘুরে টুরে কিন্তু আমরা এই যে নেমে যাচ্ছি সবাই আদিনাথ মন্দির থেকে। আর নামার সময় দেখেন মানে অষ্টম আশ্চর্য দেখছি, দেখেন বিশাল বড় গাছের মধ্যে একটা ছাগলের বাচ্চা উঠা বসে আছে, মানে একটুও ভয় পাইতেছে না, কিচ্ছু না। এটা নিয়ে আমি আর জেনে একটু হাসাহাসি করতেছিলাম। না ওঠার সময় তো ভাই যেই পরিমাণে কষ্ট হয়েছে, নামার সময় তো টাস টাস করে নেমে যাচ্ছি, মানে একটু বুঝাও যাইতেছিল না। এখন কিন্তু সবগুলা স্পট ঘোরাঘুরি শেষ করে কিন্তু আমরা চলে যাচ্ছি আবার কক্সবাজারে। আর এই যে ব্রিজটা কিন্তু এত পরিমাণে সুন্দর ভাই, অনেক সুন্দর। দুই পাশে মনে হইতেছিল যে আমরা সুন্দরবনে চলে আসছি, গাছগুলা দেখা, আর মাঝখান দিয়ে সিঁড়ি। মানে আমি যদি বলি যে আমি সুন্দরবনে আসছি, এখানে ছবি তুলে সবাই কিন্তু বিশ্বাস করতে বাধ্য যে এটাই সুন্দরবন। মানে মনে হচ্ছে সুন্দরবনের ডুপ্লিকেট ভাই, কি বলবো বলেন। আপনারা যদি না আসেন একদম বিশ্বাসই করতে পারবেন না, যে মনে করবেন যে আমি বাড়ায় বলতেছি। ক্যামেরার মধ্যে কতটুকু পরিমাণে আমি ক্যাপচার করতে পারছি আমি জানি না, কিন্তু আপনারাই দেখেন মানে এই ব্রিজটা এত পরিমাণে আকর্ষণ করছে, কি বলবো। আমার কিন্তু একদমই যেতে ইচ্ছে করতেছিল না। আমি আপনাদের ভাইয়াকে বলতেছিলাম কক্সবাজার না থাইকা ভাই এখানে যদি থাকতাম তাইলে মনটা আরও বেশি মানে
ভালো লাগতো। জায়গাটা কিন্তু আমার অনেক ভালো লাগছে। আর যারা অ্যাডভেঞ্চার করতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার মানে রিকোয়েস্টে একবার হলেও মহেশখালী আসবেন। মহেশখালী জায়গাটা অনেক সুন্দর, অনেক ঘোরার মতো জায়গা আছে। মানে আপনারা যারা আসেন নাই, বললামই তো একবার না একবার ঘুরে যাবেন। আর যারা আসছেন তারা তো জানেনই এটার মানে কতটা মানে সুন্দর জায়গা। দেখেন আমরা অলরেডি ঘাটে চলে আসছি, এখন কিন্তু সবাই মিলে আমরা ব্যাক করব। আর দেখেন এত সুন্দর জায়গা ভাই, কি বলবো আমি, মানে চোখগুলা জুড়ায় যায়, মনে হইতেছে যে এইটাই মনে হয় স্বর্গে চলে আসছি। দেখেন এত সুন্দর জায়গা, ঠান্ডা বাতাস আসতেছিল, মানে মন প্রাণ শান্তি হয়ে গেছে একদম। আমার যেতে তো একদমই ইচ্ছে করতেছিল না। আর এখন কিন্তু ভাটা চলে আসে, দেখেন পানি কিন্তু চলে যাচ্ছে। দেখেন আমরা আসার সময় কিন্তু পানি একদম কাছে ছিল, তখন জোয়ার ছিল, এখন ভাটা। এখন আমরা সবাই মিলে স্প্রেড বোর্ডের জন্য আমরা দাঁড়ায় আছি। আর আরেকটা কথা আপনাদের সবাইকে শেয়ার করতে চাই আমি, যারা এখানে আসবেন তারা কিন্তু আগে যে ঘাটটা 6 নাম্বার ঘাট, সেখান থেকে কিন্তু একটা স্প্রিড বোর্ড ভাড়া করে আসবেন হাফ ডাউনের জন্য, নয়তো আমাদের মতো ভোগান্তিতে পড়বেন। আমরা কিন্তু প্রথমবার এসে কিন্তু ভোগান্তিতে পড়ছি, আমরা বুঝতে পারিনি, ভাবছি যে অ্যাভেলেবেল হয়তো বা আমরা পাবো, কিন্তু আমরা অনেকক্ষণ এখানে দাঁড়াইছিলাম। মানে সবাই যারা আসছে বুক করে আসছে হাফ ডাউন, কিন্তু এখানে একদল ভাইয়াকে পাইছিলাম, গ্রুপ আসছিল, সেই গ্রুপের সাথে কিন্তু আমরাও অ্যাড হয়ে গেছিলাম, আমরাও একসাথে আসছিলাম। এই যে দেখেন এখানে কিন্তু মনে হইতেছে মিনি একটা সুন্দরবন, এত সুন্দর জায়গা ভাই, আমি এর আগে কখনো আসি নাই। যাওয়ার সময় অনেক ভয় পাইতেছিলাম, কিন্তু আসার সময় আমার একটুও ভয় লাগেনি, অনেক আনন্দ করছি, অনেক মজা করছি। আমার ছেলের মুখে শুনেন কতটা মজা হয়েছে। বাবা আমরা এখানে গিয়ে অনেক মজা করছি না বলো? তোমার কাছে কেমন লাগছে? সুন্দর লাগছে? আবার যেতে চাও? বলো আমি আবার যেতে চাই গাইস। আপনারাও যাবেন? আজকের জন্য এই পর্যন্তই। বাবাই।